আজকে দেখেন নদী নদী বলেন, নদী ব্যবস্থা বলেন, বা আজকে রেলপথ বলেন, আজকে দুইটা পদে অকেজ হয়ে গেছে। আজকে রাজপথের যারা রাজের সড়কের মাফিয়া যারা আছে তাদের কারণে আজকে আজকে এই দুইটা যোগাযোগ ব্যবস্থা আজকে প্রায় বিলীন হয়ে যাওয়ার মতো। তার মধ্যে আমার পরিবেশের উপর সবচেয়ে বেশি আঘাত এনেছে আজকে এইটা। যদি রাস্তার উপর আমরা প্রেশার কমাতে পারতাম, গাড়ির প্রেশার যদি আমরা কমাতে পারতাম, আমাদের নদীর যাত্রাপথগুলো যদি ঠিক থাকতো, নৌযাত্রাপথ যদি ঠিক থাকতো, রেল যাত্রাপথগুলো যদি আমরা বাড়াতে পারতাম, আমার প্রতিবেশী রাষ্ট্র আজকে ভারতের বিভিন্ন কাজে সমালোচনা করতে পারি, কিন্তু একদিন যদি ভারতের রেল বন্ধ থাকে সারা ভারত অকেজো হয়ে যায়। তা আমরা কি রেল ব্যবস্থাটাকে পারতাম না এখানে সেভাবে বাই করতে? আমরা কি নদী পথে আমাদের এত নদী, আমাদের এত খালবিল, আমরা কি এইটাকে সেইভাবে করতে পারতাম না? আমরা তো দেখেছি, আমি তো নিজে যে হল্যান্ডে দেখেছি, সেখানে প্রতি বছর এরকম বন্যা হতো, জল হতো, কিন্তু তারা সেভাবে কিভাবে আজকে সেটাকে তারা স্টেবল করে নিয়েছে। তা আমাদের পক্ষে সম্ভব। এবং আমি বিশ্বাস করি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর 10 বছর ক্ষমতায় থাকতে পারতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশে এই আজকের এই সমস্যা সংকট আজকে দাঁড়াতো না। আজকেও ঠিক বলতে চাই, তার সুযোগ্য সন্তান আজকে বাংলাদেশের ক্ষমতায় আছে। তার যে চিন্তা, তার যে ফারসাইডনেস, তিনি যে বহু সামনে চিন্তা করেন, আগামী 10 থেকে 15 বছর যদি তারেক রহমান বাংলাদেশকে পরিচালিত করতে পারে, তাহলে আমরা যে সমস্যা ভুগছি সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তার নেতৃত্ব। এইটা আমরা বলতে পারি। আজকে বিশেষজ্ঞরা যে কথা বলতেছেন এটা তো সম্ভব। এই জন্য বললাম যে সেটা বাস্তবায়ন করতে হবে। উনি আমাদেরকে নিয়ে বসেন, ওই যে মন্ত্রী সাহেব যেটা বললেন, ওনাকে বলেছেন, ওনাকে প্রশ্ন করেছে এগুলো কীভাবে। আমরা আমাদের মহানগরকে নিয়ে আজকে তিনি প্রতি সপ্তাহে বসেন, হকারদের সমস্যা কী হবে, আজকে বায়ু দূষণ যে হচ্ছে সেটা কী হবে, আজকে বর্জ্যের কী হবে। বর্জ্যে ঢাকা মহানগরে আমরা চেষ্টা করছি, কোরিয়ান কোম্পানির সাথে আমাদের ডিল হয়েছে, এই বর্জ্য দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, এই বর্জ্য দিয়ে আমরা আমাদের আরো অনেক কিছুই, গ্যাস উৎপাদন হবে, এই বর্জ্য দিয়ে আমাদের আমরা উৎপাদন করতে পারবো, অনেক কিছুই সম্ভব, সার উৎপাদন হবে এখান থেকে। কাজে এগুলো আমরা চেষ্টা করছি। এর জন্য বললাম সময় দরকার, কিন্তু আজকে বিরোধী দল 2-3 মাস যায় নাই, এখনই মানে তারা জুলাই নিয়ে পাগল হয়ে গেছে যে এটা কিছুই করতেছে না সরকার।